সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং এডুকেশন সেন্টারের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অ্যাকাউন্টিং এডুকেশন সেন্টারের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের ক্লাসের বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আর এই দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে হিসাবের বইসমূহ। আর হিসাবের বইসমূহের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের ক্লাস পার্ট 2, যেখানে থাকছে ক্রয় জাবেদা। তোমরা অবশ্যই জানো যে জাবেদার বেশ কিছু শ্রেণী বিভাগ থাকে, যার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাধারণ জাবেদা, যেটা কিনা আমরা ক্লাস 9-10-এ শিখে আসছি। তো এই সাধারণ জাবেদা নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে ইতিপূর্বে একটা ক্লাস দিয়ে এসেছি। তোমরা যদি সেই ক্লাসটা ভালোভাবে দেখে আসো, তাহলে অবশ্যই সাধারণ জাবেদা নিয়ে তোমাদের কোনো প্রকারের সমস্যা থাকবে না। এরপরও আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, যদি তোমরা চাও তাহলে সেই ক্লাসটা দেখে নিতে পারো। তো আজকে যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রয় জাবেদা। তো ক্রয় জাবেদা শেখার আগে আমরা দেখব যে জাবেদাতে যে শ্রেণী বিভাগগুলো থাকে বা কোন জাবেদা কখন আসে বা কি কি জাবেদা আমাদের জানতে হবে। এই হিসাবের বইসমূহ চ্যাপ্টারটা যদি পূর্ণাঙ্গভাবে সমাধান করতে চাই, তাহলে জাবেদা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে এবং কোন কোন জাবেদার সমাধান করলে আর আমাদের সমস্যা থাকবে না, তো সেইগুলো নিয়ে আমরা আগে আলোচনা করব, তারপর আমরা চলে যাব ক্রয় জাবেদার সমাধানে। তাহলে তোমরা এদিকে দেখো, এই পাশে আমি জাবেদার একটা শ্রেণী বিভাগ দিয়ে রাখছি। জাবেদা, দেখো জাবেদাকে প্রথমে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার ভেতরে জাবেদা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই হচ্ছে মোট 6টা জাবেদা বিশেষ জাবেদার অংশ। এরপর এই পাশে যদি যাও, এই পাশে দেখো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদাতে কি কি জাবেদা থাকে? ভুল সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, বিপরীত জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা। তবে তোমাদের এই হিসাবের বৈষম্য চ্যাপ্টারটা করতে গেলে এই পাঁচটার এখন কোনো প্রয়োজন নাই। তবে এই পাশের যে 6টা আছে, এই 6টা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে জানতে হবে। সুতরাং এই ধারাবাহিকভাবে জানতে গেলে তোমাদের যা যা প্রয়োজন আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা জাবেদার একটা করে ক্লাস দেব। সুতরাং তোমরা আমার প্রত্যেকটা ক্লাস যদি দেখো, তাহলে ইনশাআল্লাহ জাবেদা নিয়ে তোমাদের আর কোনো প্রকারের সমস্যা থাকবে না। তাহলে আজকের ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে 1 নাম্বার বিষয় ক্রয় জাবেদা। কিভাবে ক্রয় জাবেদা নির্ণয় করতে হয় এবং ক্রয় জাবেদার কি ধরনের প্রশ্ন হতে পারে এবং এর ছকটা কিরকম হতে পারে। আরেকটা কথা আমি তোমাদের বলে নেই, এখানে যতগুলো জাবেদার নাম দেখতেছো প্রত্যেকটা জাবেদার কিন্তু ছক আলাদা আলাদা। তোমরা অবশ্যই জানো হিসাব বিজ্ঞানের যতগুলো অঙ্কই থাকুক না কেন, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে আমাদের নির্ণয় করতে হয়। দেখো কোনো অঙ্কের সাথে কিন্তু কোনো ছকের মিল পাওয়া যায় না। তাই আমি বরাবরই একটা কথা বলি তোমাদের, যে তোমরা যদি ছকগুলো ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবা। ছক যদি কোনো সময় ভুলে যাও তাহলে কিন্তু অঙ্ক জানলেও ছক না জানার কারণে সেটা কিন্তু করতে পারবো না। সুতরাং ছকগুলো মনে রাখাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে দেখো ক্রয় জাবেদা করতে গেলে আমাদের এখানে জাস্ট আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে রাখছি, 2টা এন্ট্রি দিয়ে। সবগুলো এন্ট্রি কিন্তু একই রকম হয়। তুমি ক্রয় জাবেদা যখন নির্ণয় করতে যাবা দেখবা যে 5টা এন্ট্রি থাকলেও একই কোয়ালিটির এন্ট্রি গুলো থাকবে। তাহলে 1 নাম্বার এন্ট্রি আমি পড়ি। দেখো এখানে বলছে জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পিস শার্ট 300 টাকা করে 500 পিস শার্ট ক্রয়, মানে প্রত্যেকটা পিসের দাম 300 টাকা, মোট 500 পিস শার্ট ক্রয় করছে। কারবারি বারটা 5%, শর্ত হচ্ছে 3/15, নিট 30, চালান নাম হচ্ছে 220। এটা গেল 1 তারিখের ঘটনা। 2 তারিখে বলছে কি 10 তারিখে রতন ট্রেডার্স হতে প্রতি প্যাকেট 350 টাকা দরে 250 প্যাকেট দুধ ক্রয়, কারবারি বারটা 5%, শর্ত 2/10, নিট 30, চালান নাম 225, বহন খরচ 500 টাকা। এই হচ্ছে 2টা লেনদেন। এই 2টা লেনদেন থেকে আমরা এখন তৈরি করব কি ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদা যদি নির্ণয় করতে যাই, চলো দেখো এই পাশে আমি একটা ছক তৈরি করে রাখছি। আগেই ছকটা তৈরি করে রাখছি কারণ একটু সময় সাপেক্ষ। তোমরা কি করবা, অঙ্কটা আগে ভালোভাবে পড়ার পরে ছকটা তৈরি করতে হবে। তার উপরে হেডিংটা দিতে হবে কি ক্রয় জাবেদা। ক্রয় জাবেদাতে ছকে কি কি আসে দেখো, প্রথমে আসবে তারিখ, এরপর ক্রেডিট হিসাব খাত। ক্রয় জাবেদা আমরা নির্ণয় করতেছি, ক্রয় কিন্তু ডেবিট, বাট এখানে অলওয়েজ বিপরীত নামটা লিখতে হয় উল্টোটা, তাই এখানে ক্রেডিট হিসাব খাত। শর্ত, চালান নং, সূত্র, এই তিনটা কিন্তু লিখতে হবে মাস্ট। আরেকটা কি এখানে ক্রয় মানে বাকিতে ক্রয় করলে যে জাবেদাটা হয় সেটা এখানে লিখতে হবে, যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমি আরেকটা কথা স্কিপ করে ফেলছি, সেটা বলে নেই যে ক্রয় জাবেদায় কোন কোন এন্ট্রিগুলো আসে।
মনে রাখবা শুধুমাত্র বাকিতে সম্পর্কিত মানে বাকিতে ক্রয়কৃত যে বিষয়গুলো বা লেনদেনগুলো সেটাই শুধুমাত্র ক্রয় জাবেদায় আসবে। মানে এখানে ধারে বা বাকিতেই হতে হবে, নগদগুলো কিন্তু ক্রয় জাবেদায় আসে না। সহজভাবে আমরা মনে রাখবো যে সমস্ত লেনদেনগুলো বাকিতে ক্রয় হয় সেগুলোই হচ্ছে ক্রয় জাবেদার অংশ। তাহলে এই দুইটাই কিন্তু বাকিতে হয়েছে, তাই আমরা বাকিতে জাবেদা লিখছি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটা যখন হয়ে গেল, এখন আমাদের কাজ কি, এখন এন্ট্রি গুলো বসাবো। তাহলে জানুয়ারির 1 তারিখের আগে কাজ করব। কাজ করার আগে তোমরা কি করবা, প্রত্যেকটা অঙ্ক করার আগে তোমরা গণনা করে করবা। গণনাটা করলে এক্সামিনারের খাতা দেখতেও সুবিধা হয় এবং তোমরা একটা অ্যাকচুয়াল রেজাল্টটা পাও। তাহলে যেমন আমরা 1 দিলাম কার, জনি ট্রেডার্স, এখানে আমরা লিখবো জনি ট্রেডার্স। জনি ট্রেডার্স প্রতি পিস শার্ট কত টাকা করে, 300 টাকা। তাহলে 300 ইনটু 500 পিস, 500 মাইনাস কার বাড়িবাটা আছে কত, 5%। তাহলে 300 ইনটু 500 ইনটু 5%, আর কিছু নাই। তাহলে 300 কে যদি আমরা করি 3 5 15, 1,50,000 মাইনাস 7,000, এটা কি বলা হয় 7,500। তাহলে 1,50,000 থেকে যদি 7,500 আমরা মাইনাস করি তাহলে দেখো কত হয়, 1,50,000 মাইনাস 7,500, 1,42,500। এই হচ্ছে 1,42,500। তাহলে এই টাকাটা এখন আমরা কি করব, ঠিক আমাদের ঘরে অ্যাপ্লাই করব। তাহলে এখানে তারিখ দিয়ে দাও, তারিখ যেহেতু দেওয়া নাই 2021 ধরে নিলাম, জানুয়ারির 1। এখানে লিখবো কি, জনি ট্রেডার্স। শর্ত দেওয়া আছে, দেখো শর্ত এখানে বলছে কত, 3/15 নিট 30 লিখে দিলাম। চালান নাম আছে কত, 220, সূত্র নাই ঠিক চিহ্ন। এই টাকাটা এখানে লিখে দেবো যে 1,42,500, মানে কারবারি বাট্টা টাকাটা মাইনাস করে দিয়ে আমরা এখানে টাকাটা বসাবো। এরপর গণনা 2 যদি করি একই রকম ভাবে, কার, রতন ট্রেডার্স। আচ্ছা, রতন ট্রেডার্স এর কাছ থেকে 350 টাকা দরে কত পিস, 250 প্যাকেট, মাইনাস কারবারি বাট্টা হচ্ছে 350 ইনটু 250 ইনটু 5%, এটা মাইনাস। এরপর প্লাস করবা কি, দেখো আমরা কিন্তু এই অঙ্কে এই জানুয়ারি 1 তারিখে কিন্তু কোনো খরচ ছিল না, বাট এখানে একটা খরচ আছে, বহন খরচ। বহন খরচটা কোনো সময় এই দুটোর সাথে মানে অ্যাড করবা না, এটা কি করবা, আলাদাভাবে প্লাস করে রেখে দিবা। তাহলে আমরা এখানে 500 টাকা প্লাস করে রেখে দেব। এখন ক্যালকুলেশন করব আমরা এটা যদি ক্যালকুলেশন করি 350 ইনটু 250, এই হচ্ছে 87,500 মাইনাস। তাহলে 87,500 কে যদি আমরা 87,500 কে 5% করি, 5/100, তাহলে হয় 4,375 প্লাস 500। তাহলে 87,500 থেকে মাইনাস করব 4,375, তাহলে হয় 83,125 প্লাস 500 প্লাস 83,625। এটা হচ্ছে আমাদের জানুয়ারি 10 তারিখের উদ্ধৃত। তাহলে এখানে লিখে দাও জানুয়ারি 10 তারিখ। জানুয়ারি 10 তারিখ কার ছিল, রতন ট্রেডার্স। রতন ট্রেডার্স এর শর্ত ছিল কত, 2/10 নিট 30, 225 চালান নাম্বার গেল। এটা এখানে দিয়ে দাও 83,625 যোগ করবো এখন 83,625 এর সাথে 1,42,500 যোগ করলে হয় 2,26,125 ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদা আমরা কিভাবে নির্ণয় করব, প্রথমে ছক করব, ছক করার পর গণনা করে যতগুলো লেনদেন ক্রয় জাবেদার ভেতরে আসবে সবগুলো আমরা আলাদা আলাদা করে একটা গণনা করব, করে এইগুলো অ্যানসার বের করব। বের করার পর কি একটা একটা করে আমরা এখানে অ্যাপ্লাই করব। মনে করো শর্ত কোনোটাই থাকতেও পারে নাও থাকতে পারে, যেটা থাকবে না সেটা আমরা দিব না, থাকলে দেব।
চালান নামও থাকলে দেব, না থাকলে দেব না, কিন্তু অ্যাকচুয়াল ফরম্যাটটা হচ্ছে এইরকম ভাবে ক্রয় জাবেদা নির্ণয় করতে হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি ক্রয় জাবেদাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরও যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবা। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ক্লাসটাকে শেয়ার, লাইক এবং ফলো দিবা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তী ক্লাস যদি আরো অন্য রকমের কোনো ক্লাস চাও তোমরা সেটা জানাবা। আর আমি চেষ্টা করব এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে যতগুলো সমস্যা থাকবে আমি পার্ট বাই পার্ট তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।